আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট। তো আসলে সাবজেক্টটা কি? যে ব্যক্তি বা বস্তু বা বিষয় সম্বন্ধে আমরা কথা বলি বা লিখি তাকে বলে সাবজেক্ট, এবং সাবজেক্ট এর সম্বন্ধে আমরা যা বলি বা লিখি তাকে বলে প্রেডিকেট। আশা করি এই সংজ্ঞাটি দ্বারাই আপনারা বুঝতে পারছেন যে আসলে সাবজেক্ট এবং প্রেডিকেটটা আসলে কি। তারপরেও আমি কিছু উদাহরণ দেখাবো যেন বিষয়টি আরো বোঝা যায়। যেমন বাক্যে সাধারণত সাবজেক্ট প্রথমে এবং তারপরে প্রেডিকেট বসে। প্রথমে কি বসবে? সাবজেক্ট, এবং এর সাবজেক্টের ঠিক পরে কিন্তু বসবে প্রেডিকেট। তো আমি কিন্তু নিচে কিছু উদাহরণ দিয়েছি সাবজেক্ট এবং প্রেডিকেটের। সেগুলো হচ্ছে যেমন এ বয় লিভড ইন এ ভিলেজ। এই যে এখানে এ বয়, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এবং লিভড ইন এ ভিলেজ, এটা হচ্ছে এখানে প্রেডিকেট। অর্থাৎ এ বয় এই সাবজেক্ট সম্পর্কেই কিন্তু বলা হয়েছে যে বালকটি কোথায় বাস করে। বালকটি গ্রামে বাস করে। অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে আমরা যেটি বলবো সেটা হচ্ছে প্রেডিকেট। একইভাবে হিজ প্যারেন্টস সেন্ট হিম টু স্কুল, এখানে হিজ প্যারেন্টসটা হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্ট সম্পর্কে বলা হয়েছে যেটি সেন্ট হিম টু স্কুল, এটি হচ্ছে প্রেডিকেট। আবার হি লাইকড হিজ লেসন্স, এখানে হিটা হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্ট সম্পর্কে বলা হয়েছে লাইকড হিজ লেসন, সে তার লেসনটা পছন্দ করে। তো এটা হচ্ছে কি প্রেডিকেট। উপরে যেখানে আমি নোটে দিয়ে রেখেছি যে উপরে বয়, প্যারেন্টস এবং হি হলো সাবজেক্ট, এ এবং হিজ হলো সাবজেক্টের বাড়তি অংশ, এগুলোকে বলে অ্যাডজাংস অফ সাবজেক্ট। এই যে এখানে দেখুন এ, এই যে এটা রয়েছে, এই যে এ, তারপরে হিজ এবং হি, সরি হি না, এ এবং হিজ, অর্থাৎ সাবজেক্টের সঙ্গে যে বাড়তি অংশটুকু থাকে এগুলোকে বলা হয় অ্যাডজাংস টু সাবজেক্ট। এই ছিল আজকের বিষয়। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।